এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হবেন বলেও আশা তার। এছাড়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন বলেও জানিয়েছেন তিনি। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আমরা একটু প্রথমে জানতে চাই, যতটুকু প্রতিবেদন দেখালাম ডাক্তার জাহিদের যতটুকু তথ্য, তার বাইরে নতুন কোনো তথ্য আপনি যোগ দিতে পারবেন কিনা? কারণ যুক্তরাজ্যের একজন চিকিৎসক যুক্ত হওয়ার কথা ছিল আজকেই, তিনি আজকে আসবেন নাকি আগামীকাল আসবেন সে সম্পর্কে কিছু জানাবেন। পাশাপাশি এসএসএফ নিরাপত্তা গ্রহণ করার পরে বাইরের সেই ভিড় এখনো কিন্তু সেরকমভাবে নিয়ন্ত্রণ হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না, বলবেন? নিশ্চয়ই জুয়েল, যে প্রশ্নটা আপনি করেছেন, কয়েকটি প্রশ্ন করেছেন, তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যাডভান্স টিম যেটা এসেছিল চায়না থেকে 5 সদস্যের, সেই অ্যাডভান্স টিমের যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে আবারও আরেকটি টিম আসছে। সেটা সম্ভবত বিশ্বস্ত সূত্রে এইসব বিষয় আসলে জানার চেষ্টা করেছি। সেই সূত্র থেকেই আসলে বলা জুয়েল, সেটা হচ্ছে 4 সদস্যের, তারা অনেক জায়গা থেকেই শোনা যাচ্ছে যে 4 সদস্যের একটি টিম, প্রতিনিধি দল চায়না থেকে ঠিক দুপুরের পরে ফ্লাইটে রওনা হয়েছেন। আর এই ঢাকা রাজধানীতে এভারকেয়ার হাসপাতালে তাদের পৌঁছাতে সময় লাগতে পারে রাত 9টা থেকে 10টা। এটি একটি বিষয়। আরেকটি যেটা বিষয়, যে যুক্তরাজ্য থেকে যে প্রশ্নটা করেছেন, যে যুক্তরাজ্য থেকে যে প্রতিনিধি দল আসার কথা সেটা আজকে আসবে কিনা, না আজকে আসছে না, আগামীকাল আসছে। সেই বিশ্বস্ত সূত্র থেকে কিন্তু আমরা সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। আর এর পাশাপাশি এসএসএফ এবং কি পিজিআর যে সদস্য যারা রয়েছেন, তারা মূলত হচ্ছে 7 সদস্য এসএসএফ এবং কি পিজিআর 5 সদস্যের, তারা কিন্তু 4 তলা যে কেভিনে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, ঠিক তার বাইরেই তারা অবস্থান করছেন। এরপরে আরেকটি যেটা প্রশ্ন করেছেন, যে ঠিক এভারকেয়ার হাসপাতালের বাইরের যে চিত্রটা, সেটা কিন্তু তার কাটা যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের বিষয়টা কিন্তু আমরা দেখেছি বিকাল থেকেই যতটুকু ছিল তার থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যদি করেছে এই তার কাটা ব্যারিকেডের মাধ্যমে। এছাড়াও আমরা দেখেছি, গতকালকেও দেখেছি বা আজকে সকালবেলাও দেখেছি, যে সাধারণ মানুষের একটু আনাগোনা, যেটা যাওয়া আসা, ভেতরে প্রবেশ করার যে বিষয়টা, সেটা বিকেলের পর থেকে কাউকে সন্দেহভাজন হলে সেখানে একটু তল্লাশি করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে। সেই হাসপাতাল কর্তৃপক্ষ তারাই বলছেন বারবার যে আসলে কোথায় যাবেন, কি কারণে যাচ্ছেন ভেতরে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে এসেছে। এর পাশাপাশি যদি আরেকটু বলতে চাই, যে এইখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটা কিন্তু একেবারে নিরাপত্তা চাদরে ঢেলে সাজানো হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা বিকেল বেলায় দেখিয়েছি, এখনো সেই বিষয়টা কিন্তু রয়েছে। আর পাশাপাশি শারীরিক অবস্থা, সেটা কিন্তু ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছিলেন বেলা 12টার সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে, যে গুজবে কান না দেওয়ার সেই বিষয়টা কিন্তু আসলে মানতে হবে, সেটা কিন্তু জোর করেই তিনি বলেছেন এবং কি তিনি চিকিৎসা নিতে পারছেন, সেই বিষয়টাও কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। তবে মেডিকেল বোর্ড থেকে এখন পর্যন্ত তার সবশেষ শারীরিক অবস্থাটা কি পর্যায়ে রয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে কোনো তথ্য পাওয়া যায়নি বা আমাদের কাছে নেই। এই ছিল জুয়েল, এখান থেকে সবশেষ নতুন তথ্য পেলে অবশ্যই পরবর্তী সময় জানার চেষ্টা করব। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তো জাহিদ হোসেন নিজেও সেই মেডিকেল বোর্ডের সদস্য, তিনি যেটা বলবেন সেটি, আবার দলের পক্ষ থেকে বলা হচ্ছে জাহিদ হোসেনের তথ্য ছাড়া অন্য কোনো তথ্যে যেন কেউ কান না দেন। কিন্তু এই যে মানুষগুলো যারা ভিড় করছেন, অবশ্যই আবেগ তো রয়েছেই, কিন্তু একটা হাসপাতাল করিডোরে অসংখ্য মানুষ এখানে চিকিৎসা নিতে আছে, আবেগের বিষয়টাও দেখতে হবে। পাশাপাশি তাদেরকে দল থেকে বলা হচ্ছে যে যাতে ভিড় না করে, সেটা সেভাবে ঠেকানো যাচ্ছে না। তারা কি বলছেন যারা এখানে আসলে ভিড় করে আছেন? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দেখুন, প্রত্যেকের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে আমি যদি একটু দেখাতে চাই সেই চিত্রটাই, সাধারণ মানুষের আনাগোনা বা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু ভিড় করেছেন, তারা উদ্বেগ প্রকাশ করছেন, তারা খোঁজ খবর নেওয়ার জন্য তারা আসছেন, যে যদি কোথাও থেকে কোনো তথ্য পেয়ে থাকেন। এছাড়া তারা বরাবরই বলছেন যে দোয়ার পাশাপাশি তারা একটু তাদের নেত্রীর পাশে দাঁড়াবেন, সেই হাসপাতালের পাশে দাঁড়াবেন, সেটা নিয়েও একটা বিষয় রয়েছে। এছাড়া
এছাড়াও যেহেতু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যাতে অযথা কেউ জড়ো না হন, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে এখানে আস্তে আস্তে কিন্তু এই পরিমাণটা বেড়ে গেছে। সাধারণ মানুষের আনাগোনা কিংবা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদের আনাগোনা, তারা কেউ কেউ তাদের যে আবেগ সেই আবেগটা প্রকাশ করছেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার তার সুস্থতা কামনায় কিন্তু তারা দোয়া করে যাচ্ছেন, এবং কি সেই শেষ পরিণতি কি হতে পারে, শেষ পর্যায়ে কি হতে পারে, তার শারীরিক অবস্থা এখন কি অবস্থা, উন্নতি হয়েছে না ভালো হয়েছে, সেই তথ্য এতটুকু জানার জন্যই কিন্তু তারা অধীর আগ্রহে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। সেই চিত্রগুলো কিন্তু আমরা দেখেছি। এতে করে ব্যাহত হচ্ছে বলতে ঠিক আপনি জানেন যে এবারকার হাসপাতালের সামনে রাস্তাটাও কিন্তু একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে যাতায়াত ব্যবস্থাটাও একটা তারা সেই বিষয়টাও কিন্তু নজরে রেখেছেন যাতে করে একেবারেই স্বাভাবিক হয় যান চলাচল, সেটাও কিন্তু নজরে রেখেছেন। তো সবকিছু বলা যায় জুয়েল, আমি যদি শেষ পর্যায়ে আসতে চাই যে তাদের মানুষের যে আনাগোনা সেটা কিন্তু অব্যাহত রয়েছে, এবং কি নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন, নিরাপত্তায় যারা রয়েছেন তারা কিন্তু আসলে দেখভাল করছেন, পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ তো রয়েছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ জুয়েল। আরিফুল ইসলাম, অনেক ধন্যবাদ।